News update sponsored by Shaha Textile, a complete departmental store. নমস্কার, আমি বর্ষা। পূর্বী নিউজ আপডেটে আপনাদের স্বাগত। গত 30শে এপ্রিল বাম ও বিজেপির ডাকা বন্ধেতে পঞ্চায়েত খুলতে কোনো উদ্যোগী নেননি বীরভূম 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বলে অভিযোগ জানালেন হাবড়া 1-এর বিডিও সজল দাস। গত 30শে এপ্রিল বাম ও বিজেপির ডাকা বন্ধে সিপিআইএম পরিচালিত বীরভূম 1 নম্বর গ্রাম পঞ্চায়েত বন্ধ রাখার অভিযোগে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দেয় গ্রামবাসী সহ স্থানীয় তৃণমূল নেতা ও সমর্থকেরা। বন্ধের দিন কর্মচারীরা পঞ্চায়েতে গেলেও চাবি আটকে রেখে ওই পঞ্চায়েত খুলতে কোনো রকম উদ্যোগই নেয়নি প্রধান হাবড়া 1-এর বিডিও সজল দাস। এটা 30 তারিখে যেটা বন্ধ ছিল আর কি, সেখানে কর্মচারীরা ওখানে গিয়েছিল, কিন্তু ওখানে চাবি খোলা নিয়ে একটু সমস্যা ছিল, মানে প্রধানের কাছে চাবিটা ছিল, সেই জন্য ওরা ওখানে ঢুকতে পারেনি। পরবর্তীকালে ওরা বিডিও অফিসে রিপোর্ট করেছে কর্মচারীরা। জানাননি আমাকে, এই বিষয়টা জানা ছিল না আমার, উনি জানাননি। মানে যেদিন বন্ধ ছিল সেদিনও উনি কোনো যোগাযোগ করেনি, বা যে কর্মচারীরা যখন ঢুকতে পারেনি আমরা যোগাযোগও করেছিলাম। কর্মচারীদেরকে বলাও হয়েছিল যে ওখানে যে বিজেপি কর্মী বা ক্যাজুয়াল আছে ওদেরকে দিয়ে চাবিটা খোলানোর ব্যাপারে, কিন্তু প্রধান সাহেব কোনো উদ্যোগই নেননি এবং উনি সহযোগিতা করেননি। সজলবাবু আরও জানান, যত তাড়াতাড়ি সম্ভব দুপক্ষের সাথে কথা বলে এই সমস্যার সমাধান করে পঞ্চায়েত সচল করবার উদ্যোগ নেওয়া হচ্ছে। এখন তারপরে কয়েকদিন ছুটি ছিল, মানে সেই হিসেবে পঞ্চায়েত অফিস এমনি বন্ধ ছিল। কালকে পরবর্তীকালে যখন পঞ্চায়েত খুলতে গিয়েছে তখন ওখানে গ্রামবাসী হোক বা কোনো রাজনৈতিক দল, আমি ঠিক বলতে পারবো না, ওখানে আর একটা চাবি দিয়ে ওখানে ঢুকতে পারেনি কর্মচারীরা। তারপরে ওরা আমাকে যেভাবে জানিয়ে ওরা ফিরে যায় আর কি। আজকে ওখানে কর্মচারীরা ওখানে আছে, ওদের সঙ্গে যোগাযোগ আমরা করেছি। আমি নিজে পার্সোনালি পেরুমানে যাচ্ছি ওখানে, দুপক্ষের সঙ্গে কথা হয়েছে, সমস্যাটা মিটে যাবে এবং পঞ্চায়েত চালু হবে। পূর্বী নিউজের জন্য জয়ন্ত ও বর্ষা রিপোর্ট, হাবড়া। ভয়াবহ ভূমিকম্পে নেপালের অসহায় মানুষদের সাহায্যার্থে ত্রাণ সংগ্রহ করলেন হাবড়া চেয়ারম্যান সহ কাউন্সিলররা। দুর্গতদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন হাবড়াবাসীও। গত 25শে এপ্রিল নেপালের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 7,000-এরও বেশি। আহতদের সংখ্যাও নেহাত কম নয়। এমন অবস্থায় নেপালের দুর্গত মানুষদের সাহায্যার্থে হাবড়া পৌরসভার উদ্যোগে ত্রাণ সংগ্রহ করলেন হাবড়া চেয়ারম্যান সহ অন্যান্য কাউন্সিলররা। মুক্ত হস্তে এগিয়ে এলেন হাবড়াবাসীও। যে যার সামর্থ্য মতন তাদের সামগ্রী তুলে দিলেন এই ত্রাণ শিবিরে। ভূমিকম্প বিধ্বস্ত মানুষদের পাশে আমরা হাবড়া পৌরসভার পক্ষ থেকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাই। আজকে আমরা হাবড়া পৌরসভার পৌর কমিশনার কাউন্সিলররা এবং পৌরসভার সমস্ত কর্মচারীরা আমরা আজকে হাবড়া রাজপথে নেমেছি। আমরা দোকানে দোকানে গিয়ে নেপালের ভূমিকম্প বিধ্বস্ত মানুষদের জন্য সাহায্য চাইছি, বস্ত্র চাইছি, এবং হাবড়ার মানুষ, হাবড়ার ব্যবসায়ী বন্ধুরা আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। আর যারা আরো সাহায্য করতে ইচ্ছুক এবং নেপালের অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চান, তাদের জন্য আগামী শনিবার পর্যন্ত হাবড়া পৌরসভার রিলিফ ডিপার্টমেন্টে সাহায্য পৌঁছে দিতে অনুরোধ জানালেন হাবড়া পৌরসভার চেয়ারম্যান নীলিমেশ দাস। আগামী শনিবার অবধি হাবড়া পৌরসভা রিলিফ ডিপার্টমেন্ট খোলা থাকবে। আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে আমরা হাবড়ার সমস্ত মানুষদের কাছে আবেদন করছি, যারা নেপালের ভূমিকম্প বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়াতে চান তারা আগামী শনিবারের মধ্যে হাবড়া পৌরসভায় পৌঁছে রিলিফ ডিপার্টমেন্টে যদি নতুন জামা কাপড়, বস্ত্র পৌঁছে দেন বা অন্যান্য ত্রাণ সামগ্রী পৌঁছে দেন, আমরা মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে এটা পৌঁছে দেবো এবং মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডের মাধ্যমে এই ত্রাণ আমরা নেপালের মানুষের কাছে পৌঁছে দেব। পূর্বী নিউজের জন্য অনিমেষের রিপোর্ট, হাবড়া। লুক লাইক আসছে
বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। রূপসা নারীর অরূপ রত্ন। পিএন মেডিকেল গলি, হাবড়া। একটি ট্রাক বোঝাই মৃতদেহ ঘিরে উত্তেজনা ছড়ালো বারাসাতের কানাপুকুর এলাকায়। রবিবার রাত থেকে মৃতদেহ বোঝাই ট্রাকটি ওই এলাকায় কেন রাখা হয়েছিল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বারাসাতের কানাপুকুর এলাকায় মৃতদেহ বোঝাই একটি ট্রাককে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো সোমবার। রবিবার গভীর রাত থেকে ওই ট্রাকটি কানাপুকুরের একটি নির্জন মাঠে কেন রাখা হয়েছিল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। যদিও বারাসাত হাসপাতালের মর্গের এক কর্মী জানান, রবিবার পানিহাটিতে ওই লাশগুলি দাহ করবার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু কিছু সমস্যার জন্য স্থানীয় এক পুলিশ অফিসারের কথা মতোই ওই ট্রাকটি কানাপুকুরে নিয়ে যাওয়া হয়। পোড়াতে দেয়নি, যার ফলে এখানে রাত 3টের সময় আমাদের বললো যে তোমরা কলমি মোড়ে এসো। কলমি মোড়ে ওখানে ঠিক করে তারপরে বললো, আমাদের বলেনি যে এই জায়গাটা নিয়ে আসবে। তারপর দেখলাম এই জায়গাটা নিয়ে বলেছে। এটা যে অফিসার ছিল মানুষবাবু তো বললো, বড়বাবু বললো। বলার পরে আমাদের সঙ্গে যে অফিসার ছিল, অফিসারের নামটা আমি বলতে পারছি না, মানুষবাবু বললো আর কি ফোন করে। তারপরে এখানে আমাদের সঙ্গে কনস্টেবল দিল যে এখানে থাকা হচ্ছে, তোমরা এখানে আবার থাকতে বলেছে। এখানে কথাবার্তা হয়েছে, ওনার কি কথাবার্তা হয়েছে, পুলিশই বলেছে থাকার জন্য। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর জানান, এটা অবশ্যই প্রশাসনের ভুল, কেন বেওয়ারিশ লাশ তার সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও এই অঞ্চলে মানে এটা শেষ মানে আমাদের বর্ডার এরিয়া পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি, এখানে খালি মাঠের মধ্যে হঠাৎ করে 18টা না 17টা লাশ এলাকার লোক সকালবেলা দেখে উত্তেজিত হয়ে গেছে। এবং এটা কানাপুকুরে এর আগেও এরকম নকশাল আমলে এখানে 17-18টা লাশ পাওয়া গেছিলো। সেই স্মৃতিটা আবার সবার মনে পড়ে গেছে। সকালবেলায় আমাকে ফোনে জানিয়েছে এবং এসে দেখলাম যে এটা বেওয়ারিশ লাশ বারাসাত হসপিটাল। এটা পানিহাটিতে পোড়ানোর জন্য নিয়ে গেছিলো। যে কোনো কারণে কালকে কাউন্সিলের সাথে যোগাযোগ করতে পারি না, যে কোনো কারণে সেটা পোড়াতে পারেন। কিন্তু যে অফিসার ডিউটিতে ছিলেন তিনি ভুল করেছেন, সেটা ওই মর্গের সামনে রাখলেই ভালো হতো। তিনি সেখানে না এনে এখানে কেন আনলেন ফাঁকা জায়গা, এবং কানাপুকুর থেকে কেন বাঁচলেন, সেটা আমার কাছে একটা জিজ্ঞাসার বিষয়। যদিও উত্তর 24 পরগনা জেলার এএসপি ভাস্কর মুখার্জি জানান, বারাসাত জেলা হাসপাতাল থেকে ওই বেওয়ারিশ লাশগুলি ডিএম এর আদেশে পানিহাটিতে নিয়ে যাওয়া হচ্ছিল। এটা বারাসাত আমাদের হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যে অর্ডারে এই ডেড বডিগুলো ডিসপোজালের জন্য গিয়েছিল পানিহাটি ক্রিমেটোরিয়ামে। সেইখানে একটা লোকাল সমস্যা হওয়াতে সেখানে ক্রিমেট করা যায়নি, ডিসপোজ করা যায়নি, সেগুলো ফিরে আসছিল। রাত্রিবেলা মর্গে তখন ঢোকানো যায়নি, সেই জন্য তখন ওখানটা টেম্পোরারি রাখা হয়েছিল। তারপরে ওটা আবার মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা আমরা সকালবেলা জানতে যখন পারি, আমরা লোকাল আইসি যায় স্পটে, তারপরে দেখা যায় যে বিষয়টা এটা আছে যে এটা ওই যেগুলো আনআইডেন্টিফাইড ডেড বডি, যেগুলো ডিসপোজালের জন্য গেছিলো, সেইগুলোই ওখানে আছে। সেগুলোকে তারপরে আবার পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের সাথে আবার পরবর্তী যোগাযোগ করা হচ্ছে ফর ডিসপোজাল। পূর্বী নিউজের জন্য অনিমেষের রিপোর্ট, বারাসাত।
গত 25শে এপ্রিলের বিধ্বংসী ভূমিকম্পে দুর্গতদের জন্য ত্রাণ নিয়ে সোমবার নেপালের উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেপালের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী বলে জানা গেছে। এখান থেকে ডাইরেক্ট ছিল বামপুরা থেকে পানি ট্যাঙ্কি, ওখানে কিছু কিছু জিনিসের প্রয়োজন ছিল, যে জিনিসগুলো ওদের ওখানে অ্যাভেলেবেল না, সেগুলো ওনারা আমাদেরকে কিছু দিচ্ছিল। সেই জিনিসগুলোই আমরা পৌঁছে যাচ্ছি, যেটা ওদের ওখানে অ্যাভেলেবেল হয় বা খুব কাজে লাগবে, সেগুলো নিয়ে আমরা যাচ্ছি। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছে আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট, সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাজিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার্স, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। বনগাঁ নয়াগোপাল নগরে কীর্তনের আসর থেকে একটি বাচ্চা মেয়েকে অপহরণের চেষ্টার অভিযোগে এক মহিলাকে বনগাঁ থানা পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসীরা। রবিবার রাতে বনগাঁ নয়াগোপাল নগরে কীর্তনের আসর থেকে পাথুই মল্লিক নামে একটি বাচ্চা মেয়েকে অপহরণ করবার চেষ্টার অভিযোগ উঠল যশোধরা নামে এক মহিলার বিরুদ্ধে। বিষয়টি বুঝতে পেরে উত্তেজিত জনতা ওই মহিলাকে আটক করে বনগাঁ থানার পুলিশের হাতে তুলে দেয়। সোমবার ধৃত যশোধরাকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। ওকে নামিয়ে নিলাম, তখন আমার কাকিমার কোলের থেকে কেড়ে নিয়ে তারপর আমরা বলি ওদেরকে, ওরা তখন ওদেরকে ধরে নিয়ে আপনার কাছ থেকে কেড়ে নিয়ে দিয়েছে। হ্যাঁ, প্রথমে কাকিমার কোলের থেকে নিয়ে তারপরে আমি আবার কোলে নিলাম, তখন আমার কোলের থেকে নিতে। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট, বনগাঁ। পূর্বী নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূর্বী বাংলা। এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।